Season 2. আমার আসলেই ভালো লাগতেছে না রিশাদ। এই যে আপনি যে যখন বলেন না রাগ কইরা তারপরে যে খারাপ লাগার সময় এত সুন্দর লাগে মানুষটাকে। আপনি হইছেন একটা ডিপ ফ্রিজ, আপনার সাথে যে থাকবে আশেপাশে যে থাকবে না সবাই বরফ হয়ে যাবে। আর এই বরফে পানি করতে দরকার হয় আগুন, যে আগুন আপনার মধ্যে নাই। ও আপনার কাছে টাকা ছিল, টাকা দিয়ে দিলেন, আপনাকে টাকার গাছ আছে নাকি? আরে টাকা চাইলে দিয়ে দেবো কেন, টাকা ধর আমার কাম রয় না। আমি নাস্তা নিয়ে আসতেছি। রিশাদ আমি তোমাকে এখানে বসতে বলছি। রুমা আমিও তোমাকে বসতে বলছি, আমি নাস্তা নিয়ে আসবো, তুমি খাবা। দেখছেন কোন লেভেলের বেয়াদব। মানে আপনাদের কারণে ছোটবেলা থেকে সকাল সকাল থাপ্পান নাই কেন ওকে? আচ্ছা বাদ দেন, নুরি কিন্তু মিথ্যা বলছে। নন্টু ভাই নুরির কি স্বার্থ আমাকে বলেন। স্বার্থ কি সেটাই তো জানতে হবে। হইতে পারে ও কিডন্যাপ দলের সদস্য। আরে যা, না না এইটা হয় নাকি? না না, ওরা ধরতে হইব। এই ধরনের মানুষ কোন ধরনের ডেসপারেট হয় আপনার ধারণা নাই। ওরা ধরতে হইব, ধরলেই সব জানা যাবে। জি জি না 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 দেখুন ভাই, আমি একজন অ্যাডভোকেট। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি যে আমি এখন প্র্যাকটিসটা একটু কম করি, কিন্তু আমি তো একজন অ্যাডভোকেট, এটা তো সত্যি। আমার কাছে বার কাউন্সিলরের সনদ আছে। ভাই শুনে না, এতটুকু হেল্প তো আপনি আমাকে করতেই পারেন, তাই না? আপনি শুধু এতটুকু দেখেন যে চালানটা যাতে কোনোভাবে একটু পিছিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা সমস্যা নেই তো, আপনি পরের বাড়িতে পাঠান, তাহলেই তো হয়। ভাই প্লিজ, আমি জানি আপনি ট্রাই করলে পারবেন, প্লিজ ভাই, এটা আমার রিকোয়েস্ট। প্লিজ ভাই দেখেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বললো আপা? ছি ছি, মানে অসামাজিক কাজ করতে কি ধরা খাইছে এখন? এই মানে ছোট একটা ব্যাপারের জন্য এখন আমাদের জনে জনে সুপারিশ করা লাগতেছে। মান সম্মান আর থাকলো না আমার। তুমি একটা কাজ করো, বাথরুমে না ঝাড়ু আছে, সেই ঝাড়ুটা এনে আমাকে ঝাড়ু পেটা করো। আপা ওরা কিন্তু আসলে কিছু করে নাই, সত্যি। দেখো রজনী, আমি জানি ওরা কিছু করেনি, জানি বলেই আমিও তাদেরকে সাহায্য করতে চাচ্ছি, তাই না? লজ্জার সময় মাথা খেয়ে আমি এভাবে ফোন করছি, দেখছো না কিভাবে কথা বলছি আমি? হ্যাঁ দেখছো তো নিশ্চয়ই। এখন নাকি আবার সেই ইউটিউবাররা নাকি থানার বাইরে ঘুরঘুর করছে। ওরা যদি জানে তাহলে আপা যদি ও এইসব কথাবার্তা বাইরে যায়, ওদের আম্মু কিন্তু সুইসাইড করবে। এই তুমি দাঁড়াও, দাঁড়াও। আপা চুপ করো, তুমি সোজা হয়ে দাঁড়াও, কানে ধরো। আপা কি আপা? কি আপা? আমি কি করলাম এখানে? তুমি কি করছো? তুমি হচ্ছে নাটের গুরু। তুমি আমাকে বোকা ভাবছো, তাই না? কি ভাবছো তুমি? আমি বলো আমাকে মুরগি বানাবা তুমি? আমি যে একজন অ্যাডভোকেট, তুমি কি সেটা ভুলে গেছো? ধরো, কানে ধরো। আপা কি? আচ্ছা আচ্ছা আমি কানে ধরতেছি, কিন্তু আপা প্লিজ তাও একটা ব্যবস্থা করেন। তুমি কানে ধরে দাঁড়িয়ে থাকো, আমি ব্যবস্থা করছি। ওমা দরজাও খোলা, আরে আমি কি দেখতেছি? আপা এটা তো কোনো কথা না, তার তো আসার কথা ছিল না। আমি কি তাকে দাওয়াত করে এনেছি? তুমি চুপচাপ নিজের কাজ করো। আপা মাফ করে দেওয়া যায় না? না না, কোনো মাপ নাই। অন্যায় করলে তার শাস্তি পাইতে দিব। নো আপিল। আপনারা 3 বান্ধবী মিল্লা কালকে আমার মাটির মধ্যে শোয়া পালাইছেন। আপা ডাইরেক্টের সামনে আমার যে অপমান করছে তারা 3 জন মিল্লা। সবচেয়ে খারাপ কে জানেন? সে হলো শয়তান, শয়তানের উস্তাদ। আপা খালি কানে ধরাইছেন কি লিগা? আপনি তারে উঠবোস করার নাকি লিগা? তুফান তুমি থামো তো। না না আপা, আমি যদি থামি তাহলে সে খালি কানে ধরে খারোই থাকবো, তার শাস্তি উচিত। সে যে কোন লেভেলের খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। আপা তার মতো খারাপ পাই আমি জীবনের একটাও দেখি নাই। সকালে কয় সে আমারে ভালোবাসে, বিকালে কয় সে ডাইরেক্টে ভালোবাসে। রিশাদ নাকি তার ক্রাশ, তার বন্ধু ইমরান তার এলো সে রিশাদের রুমের মধ্যে যায় ডেটিং করতে। তার বন্ধুরা কালামের কাছে গিয়ে ধরা গেছে। আমার কি মনে হয় জানেন, তার বান্ধবী গো সে কালামের কাছে নিজে পাঠাইছে, সে টাকাও দিছে, ওই টাকার বাদ বন্ধুকে দেয় নাই সে। তুফান তুমি চুপ করবা? তার বন্ধু গো বাসা মারার টাকা সে মাইরা খাইছে। আপা ঢং ঢং দেখছেন কি সুন্দর ঢং করতেছে। আমি তো এই তুমি কান্না বন্ধ করতো। আপা সত্যি ওরা কিছু করে নাই, ওদের বাসায় যদি এসব খবর যায় না, ওদের বাবা মা। আপা প্লিজ একটা কিছু করেন না, আপনি পারবেন প্লিজ। তুমি আগে কান্না থামাও, আমি বললাম তোমাকে সাহায্য করবো। আগে কান্না থামাও, তারপর করবো। স্টপ। আচ্ছা তুফান, মামলার বাদী ওই যে কালাম সাহেবের ওয়াইফ, ওনার নাম কি যেন? সাদেকা। হ্যাঁ সাদেকা ভাবি।
এই কেসটা তুলতে হলে বাদীকে কিন্তু আমাদের অবশ্যই লাগবে। কেস না তুললে কোর্টে চালান করে দেয়া ছাড়া ওসির আর কোনো উপায় থাকবে না। ওমা আমি যাবো কি লিখা তারা পাঠাত, সে যা গিয়া দেহ মাপটাপ চায় কাম হয় কিনা। আমার মনে হয় আবার জীবনও কাম হবে না, ওই মহিলা খারা দরজা। তুফান, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। খাপা কথা বেশি কইলো, কথাগুলো সত্য কইছি। ওই মহিলা কি পরিমাণ দজ্জাল ওইটা আপনি নিজেও জানেন না। তার বান্ধবী দুইটা কি পরিমাণ শয়তান, সেই দুইটা শয়তানরে একটা মহিলা টাইন্ডাল হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন সে কি পরিমাণ দজ্জাল হইতে পারে? আপা বের করা কি দরকার, থানায় গেছে, কয়েকদিন থানা থেকে আপ্যায়ন পাও, থাকুক। মনে রাখতেছি কিন্তু আমি কইলাম তুফান। মনে রাখলেও আমি বিলেন, মনে না রাখলেও আমি বিলেন। এই মনে রাখার চিন্তা আমি বাদ দিয়ে দিছি। আচ্ছা তুফান, এত কথা বাদ দাও, এখন কাজের কথা আসো। তুমি ওই মহিলাকে দেখো, আমার সাথে দেখা করা দিতে পারবে না? ওনার সাথে কথা বলে দেখি কিছু একটা করা যায় কিনা। আপা শোনেন, আমার কথা শোনার মতো মহিলা সে না। এই যে 2 নাম্বার আপা, ও কিন্তু আমার হাতে মার খাবে এখন। আপা আমি হোক আর বা যেই হোক, ওই মহিলার লড়ানোর মতো কেউ নাই। এই খালি একজনই আছে আশেপাশে ডাইরেক্ট। কিন্তু আমি ডাইরেক্টকে কিভাবে নাড়াবো বলো? ওর সাথে তো আমার ঠিক মতো পরিচয়ই নেই। আপা তার আছে, তার এক কথায় ডাইরেক্ট কাজ। ও মাই গড, তাই নাকি? তোমাদের যা রুচি। আচ্ছা ঠিক আছে আপা, আমি ডাইরেক্টরের সাথে কথা বলে ওই মহিলাকে হারানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা তাহলে চলেন, আমিও লগে যাই। আপা হেরে একলা সারণ যাবো না, পরে ডাইরেক্টর ডাকতে গিয়ে দেখা যাচ্ছে উল্টা ডেটিং করতেছে। উফ, ধর যাও তো, এখন যাও। আসেন। আচ্ছা আপা, আমি আসতেছি। চরম লেভেলের খারাপ। ডাইরেক্ট তুই আবার কি আকাম করছস? আমি যে আগামী করছি এই খবরটা আপনারা কেন দিছে? তোর দিয়ে কোনো দিন কোনো ভালো কাজের আশা করা যায় না, তুই আকামি করছস। বস আপনি না আসলে আমার ভালোই বাসেন না। আমার কোনো ভালো কিছু দেখলে আপনি আচ্ছা যা, সরি। বস আসলে একটা কাম হইছে, কামটা না আগামী হইছে। আই এম সরি। না না মানে কামটা আমি করি নাই, কোর্সটা আমাকে সাদেকা ভাবে, কিন্তু খবরটা আমিই দিছিলাম। আই এম সরি। কি নতুন ডিজাইন শুরু করলেন আবার? মানে সাদেকা ভাবি 2টা মাইয়ারা থানায় দিছে, কেসও দিছে। আই এম সরি। মোর জ্বালা কি শুরু করলেন আপনি? সরি সরি। আই এম সরি ডাইরেক্ট সাহেব। আপনি না আসলে আপনার আমি এই যে দেখেন ওই মায়া একজন এখন আমার ফোন দিছে, আপনি যদি কাল কক্সবাজার চলে যেতেন তাহলে কিন্তু এত কিছু হইতো না। আই এম সরি। আর ধর আপনার লগে কোনো কথাই নাই, আপনি একটা বোঝা মানুষ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো রকি না? ইয়েস, আই এম সরি। সরি। ও জি না, আমার নাম রকি। আপনি তো রিশাদের চাচা, আপনারা তো আমি চিনি। তাহলে তো কথা অর্ধেক আগাই গেল। কথা আছে নাকি? আছে তো। আপনি তো এলাকার মস্তান তাই না? তাহলে তো আপনাকে আমি তুমি করে কইতেই পারি। বয়স কত? এইটা 40 মনে হয়, 38। তুমি করে কওয়া যায়, আপনারে কওয়া যায়, কিন্তু আমার বয়স 42 আর তোমার বয়স ছিল 38। পছন্দ হয়েছে তোমাকে, আবার দারুণ পছন্দ হয়েছে, প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। তুমি তো এলাকার সেরা শুনছি, মানে যারা ফিল্ডে আছে তাদের মধ্যে তুমি সেরা মাস্তান। এই খবরটা আপনি ঠিকই পাইছেন। আরো একটা খবর পেয়েছি, তোমার কাছে যেটা জার্মান মাল আছে না, এটাও ঠিক পাইছেন। ওইটা আমার লাগবে। কি? তোমার ওই জার্মান মেশিনটা আমার লাগবে। এই মিয়া, ওটা কি খেলনা নাকি যে ওটা নিয়ে খেলাধুলা করো? একজন মাস্তানের কাছে পিস্তল তো খেল নাই, মাস্তান তো পিস্তল নিয়েই খেলা করে নাকি? হ্যাঁ, ডায়লগ কিন্তু এটা ঠিক আছে। জিনিসটা আমাকে দিবা, বিনিময়ে টাকা পাইবা, বাজার দরের থেকে বেশি পাইবা। এই মিয়া, জিনিসটা আমি বেচুম কিনা এটা তাকে তোমার জানতে হইব, তাই না? বিক্রি তো তুমি করবাই, বিক্রি তোমাকে করতেই হইব। বিক্রি কইরা থাপ্পড় খাইতে খাইতে এখান থেকে যাইবা। থাপ্পড় খাইতে খাইতে যেতে দেবো কেন? শোনো রকি, আমি যে তোমার পিস্তলটা নিবো কারণ আমি এলাকায় মাস্তানি শুরু করব। আমি যে মাস্তান, এলাকার নয়া মাস্তান, এলাকাবাসীকে জানাইতে হইব। এটা সহজ উপায় কি? শুনো, এলাকার সবচেয়ে বড় যে মাস্তান আছে না, তারা ধৈর্যাইন না সবার সামনে থাপড়িলে নামটা ফুটে যাবে। দারুণ 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 বুদ্ধি তোমার।
তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট করতে হইতেছে। আমারে আরে মিয়া আপনার তুকু তোমার আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখুন মিয়া। ডেলি কত লিবে এটা কও? 3000 এক প্যাকেট হলিউড সিগারেট, ঠিক আছে? তুমি খালি রন্টু ভাইয়ের আত্মীয় দেখে তোমার এতক্ষণ আমি কিছু কই নাই। এইবারে নিমক আমার পেটে আছে, বুঝছো? প্রতি থাপ্পড় 100, 200, প্রতি থাপ্পড় 200 পাইবা। থাপ্পড় খাইবা? আরে ভাই থাপ্পড় আমার খাইতে হবে কেন? দুনিয়া থেকে মাস্তানের অভাব পড়ছে, আমি মাস্তান ব্যবস্থা করে দিতেছি। টাকা কিন্তু 200ই লাগবে। হ্যাঁ বস, আপনি কি বুঝতেছেন না যে আমি ফোনটা বারবার কাইটা দিতেছি? আপনি কি বোঝেন না যে আমি ঝামেলার মধ্যে আছি নাকি বোঝেন না? মানে কোন কি থাপ্পড় খাইতে হইব? প্রত্যেক থাপ্পড় 200 টাকা? মানে বস আপনারা যে আমি কি কম, আমি মানে আপনারা আসলে একটা মানুষ না, বুঝছেন? আপনি হইতেছেন কি ওই গোবরের মধ্যে কয়েন পড়ে থাকে না, ওই কয়েন খুঁজা তুইলা আনালো, হ্যাঁ, মাছির মধ্যে চায়ের মধ্যে মাছি পড়ে, ওই মাছি তুইলা চুষা খাওয়ালো। মানে আপনারা রাখেন তো, ফোন রাখেন আপনি। বাহ, দারুণ অ্যাক্টিং এসে ডাইরেক্ট মিয়া, চমৎকার, এক্সিলেন্ট। কি এর অ্যাক্টিং? এরকম মানুষকে ভয় দেখানোর অ্যাক্টিং জীবনে আমি অনেক করছি। ভয় দেখাইয়া সব গ্যারামে থুয়েছি, এখন এই ঢাকা সরাইয়া আমি তুফানগিরি করতেছি, আমার কথা সব উড়ে বেড়া। আচ্ছা আপনি কথা কইবেন, ফোন দিয়েছেন, আমি আইসি না? হ্যাঁ, এই ফাতরাটা নিয়ে আসছেন কেন? শোনেন, আপনাদের কারণে কিন্তু আমার বন্ধু থানার মধ্যে আছে, আর এমন একটা চার্জের মধ্যে ঢুকাইছেন থানায় যে আমি কাউরে বলতে পর্যন্ত পারতেছি না। আর আপনারা এখন ঝগড়া খেলা শুরু করছেন না, আমার কিন্তু একদম ভালো লাগতেছে না, বলে দিলাম। আপনার এই বেক্কেল গিরো না আমার ভালো লাগতেছে না। আপনি যে তারে নিয়ে আসছেন, আপনি কি ভাবতেছেন যে হ্যাঁ সে চুপচাপ বসে আছে? হ্যাঁ, সে পুরো মহল্লায় জানাই বেড়াইতেছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি যান, গিয়ে দেখেন পুরো মহল্লার মানুষ জানে। ওই জানে তো, জানে দেখে তো আমি চায়ের দোকানদারের কাছে জানছি। সেগুলো নিজে গিয়া কইছে। ফাউল, আমার তো তুই কইছিস। তোরে কিন্তু আমি ঘাড়ামো একবারে। এই বেটা বলদামি আর কত করবি জীবনে? আমি দোকান থেকে জানছি, এই ঘটনা তো আমাকে পরিচিত ছাড়া আর কেউ জানে না। আচ্ছা বাদ দে, তুই থাপ্পড় খাবি? মার, মাইরা দেখ একবার। আরে বেটা, তোরে থাপড়াই দিকে আবার চুক্তি করা লাগবে নাকি? হ্যাঁ, আমার বস রকি বস থাপড় খাওয়ানোর জন্য একটা লোক খুঁজতেছে, প্রত্যেক থাপ্পড় 200 টাকা। তাহলে যা, তোর বসেরই গিয়া খাইতে। আরে বেটা, তুই থাপড় খাবি কিনা সেইটা কর। তুই যদি রাজি থাকস তাহলে বসের লোক যোগাযোগ কর। আর শোন, আগে টাকা নিবি, পরে থাপড় খাবি, ঠিক আছে? এই আপনারা কি এই সব আলাপে করতে থাকবেন? হ্যাঁ, আমি যে একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, আমি যে আপনাকে ডাইকা নিয়ে আসছি, আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি, এইসব কি আপনার মাথায় নাই? আচ্ছা এখন কোন কারে মারতে হইব, কি করতে হইব কোন? এই কি সামনে আপনি কত মারতে পারেন? হ্যাঁ, আপনি জান তো জান। কি ডেটিং করবেন? দেখেন, আমি আপনাকে মারতে চাইতেছি না, আমি একটু শান্তিতে কথা বলতে চাইতেছি, আমাকে প্লিজ একটু শান্তিতে কথা বলতে দেন। আচ্ছা বুঝছি, শান্তিতে একটু ডেটিং করবেন, এই তো? তোরে বুঝছি, হ্যাঁ বুঝছি, সমস্যা নাই। আমি দূরে খাড়ায় নজর রাখতেছি, কথা কন। তুই যা খুশি রাখ, তোর একটা সাউন্ড যদি আমি শুনছি তোর খবর আছে। আমি একটা কথা কব না, কথা কন ডাইরেক্টের সাথে কথা কন। আচ্ছা শোনেন মিস্টার, আপনি হয়তো বা ভাবতেছেন এগুলোর ভিতরে আমি আছি, কিন্তু বিশ্বাস করেন আমি এগুলোর ভিতরে নাই। মানে নাই বলতে আমি আছি, কিন্তু ওইভাবে নাই আর কি। ঘটনা হয়েছে যে আমি আসলে আমার একটা বিষয় নিয়ে কালাম ভাই একটু শায়েস্তা। হ্যাঁ, আপনার এইসব কথা শুনে তো আমার কোনো দরকার নাই, আপনি আমার কথা শুনেন। আপনার বুঝতে হইব তো, নাহলে তো আপনি আমার ভিলেন ভাবতেছেন। আমি আপনাকে নায়ক ভিলেন যাই ভাবি তাতে কিচ্ছু আসে যায় না, আপনি আমার কথা শুনেন। হাত চাইপা ধরেন। তুফাইন না, তোরে কইলাম আমি। আরে হাত চাইপা ধরলে ডাইরেক্ট শুনতে পারবো। চাপি দিয়ে এমনি ধরেন। শুনেন, আমি একটু সামনে যাই, তো ওর সামনে যাই। আরে ও পিছন আইসা আমার করে যন্ত্রণা দিব। আচ্ছা শুনেন, আমাদের ভাবি, এই যে মামলার যে বাদী, ওনাকে কিন্তু লাগবে। লাগবো মানে কি? সব আকামের গোড়া এই ডাইরেক্ট বাবিরে দিয়া সব করাইছে আপনার উপর। আপনি যে তারে রাইখে আমার মনে মনে ভালোবাসেন, এর লিগা প্রতিশোধ নেওয়ার লিগা বাবিরে দিয়া আপনার বান্ধবীকে থানায় ঢুকাইছে। তোরে নাম হইরা তো আমি আর শান্তি পাইতেছি না। ওই তুই খাড়া, আয় মার, তুই ওইখানেই খাড়া। আয় তুই দেখ আমার পাস কিনা। তোরে খাড়া, তোরে আমি যদি কি খাড়া।
তাহলে উঠি আজকে রন্টু ভাই। হ্যাঁ যাই। আর ওর সামনে কথাটা বলতেছি, ও কিন্তু ভীষণ বেয়াদব একটা ছেলে, আমাকে অনেক যন্ত্রণা করে। ধরে মারতে পারেন না? মারে তো, সুযোগ পেলে মারে। তারপরও তুই হারে যন্ত্রণা দাস। মামা আমি কোনো যন্ত্রণা দেই না, হুদাই কইতাছি এগুলা। আচ্ছা তুমি সকালে ওষুধ খেয়েছিলা? দেখেন তো, ওরা আমার পাগল বানানোর চেষ্টা করতেছে, পাগলের ওষুধ খাওয়াইতেছে। আরে মামা কি উল্টা পাল্টা কথা কো তুমি? তোমার ডাটা কয়ে দিতে সকালে মিনিমাম 2 ঘন্টা ঘুমাইবা। তুমি যাও ঘুমাও, আমি ওনারা দিয়ে শুনে যাও। চুপ করে বয় ফাউল। বিষয়টা হইতেছে যা করার নুরি করছে। না 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 না, বিষয়টা মোটে এরকম না, আমি তো এই কথা একবারও বলিনি। না আপনি বললেন না যে নুরি আর গনা একসাথে বাসা থেকে বাইরে এসে? হ্যাঁ তারপরে আবার একটা ব্যবসা করার কথা ছিল একসাথে। হ্যাঁ আমি এটা বলেছি, এবং ওইখানেই নুরি অন্তরকে দেখেছে। কিন্তু কণা তো অন্তর সাথে যায় নাই। অন্তর ওখানে ছিল, নুরি দেখেছে। আরে দেখলে তো কণা অন্তর সাথে থাকতো, কিডন্যাপার কেউ কাছে থাকতো না। আমি এত কিছু বুঝি না ভাই। অনেকদিন হয়েছে, মামা বোঝার মতো কিছু বলে না। আচ্ছা আমি তাহলে এখন যাই রিশাদ। এই আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা কিন্তু আমার তো মনে হয় নুরি ওই চক্রের সাথে জড়িত। আমি এইসব কিছু জানি না রে ভাই, আমি আসলেই জানি না। হ্যাঁ কিন্তু দেখেন এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, নুরি তো আমার কাছে এসে কইতে পারতো, আমার তো বলতে পারতো কণার সবই কণার এইভাবে। আচ্ছা মামা তুমি চলো, তোমার রুমে এসে তুমি ঘুমাও, চল আসো। আচ্ছা তাইলে এখন নুরিরে কি করা যায় কন্ত? কিছু করার নাই, উনি আসলে কিছু জানে না মামা। তোর কি আমার চাইতে বয়স বেশি? তুই জানো সব। বয়স তোমার বেশি, দিল আমার বেশি। মার খাবি কইলাম। আচ্ছা মামা চলো তোমার শোয়াই দিয়ে আসি, সকালে ওষুধ খাওয়ার পর তুমি যদি 2 ঘন্টা না ঘুমাও ঝামেলা হইব মামা। উঠো। কিসের ঝামেলা হইব? তুই মানুষের সাথে ফাতরামি করস না। তুই কি ফাতরা? ফাতরার বাচ্চা? আমার বোন ফাতরা, দুলোভাই ফাতরা। রন্টু ভাই, রন্টু ভাই। আরে না না, ফাত দিমু কেন? খালি সারাদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, গুন্ডামি করে, মাস্তানি করে। খালি মানুষ আমার মুখের দিকে তাকায়, ওরে কেউ কিছু কয় না। আমি না থাকলে ওর বাদ দেন না, থাক না। আরে না না, বাদ দিব কেন? ওর কথা দিতে হইব, ওর প্রতিজ্ঞা করতে হইব। ও আপনারে আর কোনোদিন ডিস্টার্ব করবো না। ও আপনারে ডিস্টার্ব করবো কেন? আপনারে ডিস্টার্ব করা মানে যে আপনারে অসম্মান করা, এটা ও বুঝবো না? এই জ্ঞান কি তোর নাই? তুই বুঝস না উনি তোর কি লাগে? হ্যাঁ বুঝি আমি। দেখছেন কেমনে ঘাড় শক্ত কইরা আমার সাথে কথা কইতাছে। আচ্ছা বাদ দেন না রন্টু ভাই, আপনি বেশি রিঅ্যাক্ট করতেছেন। আর কিসের বেশি রিঅ্যাক্ট করতেছি? ওর তো মাইক দেওয়ার দরকার ছিল। মাইক দেই না দেখা ওর আজকের এই অবস্থা। আপনি তো জানেন সে আপনারা লাইক করেন। এই রন্টু, এই মামা তরে উনি এইভাবে না চাইতে থাকলে আমি তোরে কন্ট্রোল করুম কেমনে? যেটা বলছি সেটাই। এখন আপনি সোজা আমার সাথে থানায় যাবেন, থানায় গিয়ে মামলা উঠাবেন। ডাকাত আর মস্তানের মধ্যে পার্থক্য কি? মস্তান কি স্কুল টিচার নাকি? আপনার আমার একটা সেলুট দেওয়া উচিত। বলছি মরে যাই আমি। তোর মামা, চাচা, খালু, ফুপা সবাইকে নিয়ে তো কেন মরস না? খারাপ হইব না, তোর খারাপ ভাবে দেখাইতেছি। চল আজকে চল। অফিসিয়াল নামটা বলেন। এই অফিসিয়াল নাম জানতে চাই, বিয়া করবি নাকি আজকে? ও মাই গড,